হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আজকে আমাদের একটা ইনভাইটেশন আছে অন্নপ্রাশনের, তো সেখানে যাব বলে আমরা তিনজন স্নান টান করে সকালে সব কাজকর্ম শেষ করে একেবারে তৈরি হয়ে গেছি। আমি একটু পোজ মারলাম, এখন রিয়াংশ একটু পোজ মারছে। আমি আমার ড্রেসটা মিশো থেকে অর্ডার করেছিলাম অনলাইনে, ভেবেছিলাম মিশোর থেকে করেছি কি না কি হবে, কিন্তু সত্যি বলছি ড্রেসটা ভীষণ ভালো এসেছে আর লুকসটাও কিন্তু খুব ভালো এসেছিল, ফিটিংসও সুন্দর হয়েছে। আমাকে ওই ড্রেসের জন্য মানে অনেক চিন্তা করতে হয়েছিল, কিন্তু সেরকম কিছু হয়নি। এদিকে ও রেডি হয়ে গেছে, রিয়াংশও রেডি, আমিও একটু পোজ মারছি আয়নার সামনে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ওটা একটু ইগনোর করে দিও তোমরা। ব্যাকগ্রাউন্ডে আমার টাইলটা ঝুলছে, সেটা আমি সরাতে ভুলে গেছি। আর ড্রেসটা পরে আমাকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। জানি না তোমাদের কেমন লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল খুব মিষ্টি লাগছে তোমাকে এই ড্রেসটাতে। ফুল ড্রেসে আমাকে এমনিতেও বেশি ভালো লাগে। এখানে ওর রিয়াংশের বাবা রিয়াংশকে জুতো পরাচ্ছে অ্যামাজন থেকে। ওর পুজোর জুতো অর্ডার করেছিলাম, সেটাও আজকে এসে গেছে। আসার সঙ্গে সঙ্গে ওকে সেটা পরতে হবে, তো কী আর করা যাবে, পরতে হবে তো পরতে হবেই। জুতো পরে রেডি হয়ে আমরা একেবারে বেরিয়ে গেছি। এখন দরজা লক করে আমরা নিচে নামবো। আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হলো পয়লাপুল। সেটা একটা গ্রামের একটা পরিবেশ, শিলচরেরই আশেপাশে, কিন্তু পরিবেশটা খুবই মনোরম, চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা একটা পরিবেশ। এখন আমরা লিফট দিয়ে নিচে নামছি। আমরা একটা অটো ঠিক করে রেখেছি, ওই অটো দিয়েই যাব। গাড়ি নেইনি কারণ ডিস্টেন্স খুবই কম, গাড়ি দিয়ে গেলে সেরকম এনজয় করা যাবে না। আর আজকে আমরা যে গাড়িটা সবসময় নেই ও অ্যাভেলেবেল না, তো আমাদের সোসাইটিতেই একটা অটো আছে, তো সেই অটোটাকেই আজকে আমরা ঠিক করে নিয়েছি। এখন আমরা এই অটো দিয়ে ধীরে সুস্থে বেরোবো। রিয়ান সেদিকে দৌড়োদৌড়ি করছে, ওর একটা আছেই, নিচে আসলে খোলা জায়গা পেলে ও কিছুতেই একটা জায়গায় দাঁড়াতে চায় না। আর আজকাল দেখেছি খুব চঞ্চল হয়েছে। এদিকে রিয়াংশের বাবা ফোনে কথা বলছে, আমি বললাম একটু তো পোজ দাও, কিন্তু ও কিছুতেই ফোন ছাড়বে না। তো আমিও ছাড়ার পাত্রী নই, আমিও সেইভাবেই ফোন সহই ওকে ক্যাপচার করলাম, একটু তো সঙ্গে থাকা চাই। আর এদিকে রিয়াংশও পোজ মারছে। আমরা বেরিয়ে পড়েছি। রিয়াংশ খুব খুশি, আজকে সানডে, স্কুল নেই, পড়াশোনা নেই। পড়াশোনা কিন্তু প্রচুর আছে, সামনেই পরীক্ষা, এখন এরকম আউটিং সত্যি। কিন্তু আজকে যেখানে যাচ্ছি তারা আমাদের ভীষণ ক্লোজ, তাই যেতেই হবে, না হলে খুবই মন খারাপ হয়ে যাবে তাদের। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে কি আশ্চর্য, 2টো বাজলে রিয়াংশের ঘুম চলে আসে, কিন্তু আজকে ওর চোখে একদমই ঘুম নেই। মানে অন্য দিন হলে এই সময় মানে আমি ঘুমিয়ে যাচ্ছি, মা আমাকে খাওয়া দিয়ে দাও, এরকম একটা ভাব করে, কিন্তু আজকে কি সুন্দর দিব্যি জেগে আছে। আমি সেটাই বলছিলাম রিয়াংশের বাবাকে, দেখো ওর আজকে চোখে কোনো ঘুমই নেই, ছেলে বড় হয়ে যাচ্ছে কিন্তু। আর আমরা যেখানে যাচ্ছি সেখানের পরিবেশটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা, এটা তো তোমরা চেনোই। এই রাস্তা দিয়ে আমি রিয়াংশকে নিয়ে স্কুলে যাই। আমাদের মেহেরপুরের রাস্তাটা এটা, মেহেরপুর ইম্পালসের একটু সামনের জায়গাটা। এই জায়গাটা ক্রস করে একটু সামনে গিয়ে কাঁঠাল পয়েন্ট, যেখান থেকে আমি রিয়াংশকে স্কুলে দিই। আর এই দিকে আমরা চলে এসেছি প্রায় ওই দিকের কাছাকাছি। সুন্দর পরিবেশের যে কথাটা বলছিলাম, সেই দেখো দৃশ্যটা শুরু হয়ে গেছে। চারিদিকে সবুজে ঘেরা ঘাস, সবুজে ঘেরা মাঠ, গাছপালা, এত সুন্দর লাগছিল না। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝাতে পেরেছি, কিন্তু বাস্তবে আমি চোখে যে দেখছিলাম দারুণ লাগছিল। আর আজকে রৌদ্র একদমই ছিল না, ওয়েদার ছিল খুবই সুন্দর। এত সুন্দর ওয়েদার মানে বলে বোঝানোর মতো না। যদি সেই রকম রৌদ্র যেটা এই কয়েকদিন দিয়েছিল, কাঠফাটা রৌদ্র, সেটা যদি হতো তাহলে আজকে খুব মুশকিলই হয়ে যেত। কিন্তু এত সুন্দর ওয়েদার ছিল। রিয়াংশও বলছিল, মা এদিকে কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে আমি তো গ্রামে বড় হয়েছি, আমার বাড়িও গ্রামে ছিল, তো আমি এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু রিয়াংশের কাছে এই বিষয়গুলো খুবই অন্যরকম লাগছিল, কারণ ও তো এগুলো দেখেনি। এদিকে আমরা চলে এসেছি যাদের বাড়িতে আয়োজন, তাদের ওখানে। ওরা আয়োজনটা একটা বিবাহ ভবনে করেছে, বাড়িতে করেনি। আমরা সেখানে পৌঁছে গেছি, আর এবার আমরা ভেতরে প্রবেশ করব। আর এই যে হলো সেই ছোট্ট পুচকেটা, যেটার জন্য এত দূরে আসা। পুচকেটা আজকে ভাত খেয়েছে আর তাই সবাইকে খাওয়াচ্ছে। এই পুচকেটা ভীষণ ভালো, এই গরমের মধ্যেও ও ড্রেস পরে, মুকুট টুকুট পরে কি সুন্দর পোজ দিচ্ছে দেখুন, একদম কান্নাকাটি করছে না, ভীষণ ভালো। আমার ছেলে তো, রিয়াংশ তো সত্যি অন্নপ্রাশনের দিন যা কান্না জুড়েছিল। আর এদিকে ফুচকা, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এগুলোরও আয়োজন করা হয়েছে। আমিও একটু বসে গেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু পকোড়া খেয়ে আমি একটু ফ্যানের নিচে বসলাম। সত্যি গরম লাগছিল, তো ভাবলাম একটু ফ্যানের নিচে বসি, পোজ মারি।
তো এখানে আমি বসে গেছি পোজ মারতে। আর ওদিকে ভাবছিলাম যে কি হলো, রিয়াংশ আর ওরা কোথায়, তো ওরাও চলে এসেছে, এবার আমরা খেতে বসে গেছি। আসলে আমি তো রিয়াংশকে খাইয়ে দিয়েছি, তো আমি পুরো খাওয়াটা ক্যাপচার করতে পারিনি। অনেক আইটেম হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, আমি শুধু স্টার্টিংটা ক্যাপচার করতে পেরেছি। হয়েছিল ভাত, ডাল, পাঁপড় পেটিস, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কাতলা মাছের তরকারি, ইলিশ মাছ ভাপা, মাটন, চিকেন, চাটনি আর একটা ক্ষীর। অনেক কিছু করেছিল ওরা। ওদের ব্যবহার, ওদের ভালোবাসা সত্যি অতুলনীয়। বারবার এসে বলছিলেন ওরা যে আরও কিছু নেন, আরও কিছু খাবেন কি না, পেট ভরেছে কি না। মানে ওদের আতিথেয়তা সত্যি যতবার যাই মুগ্ধ হয়ে যাই। ওরা সত্যি ভীষণ ভালো। আজকের দিনে এরকম মানে ভালো মনের মানুষ পাওয়া সত্যি খুবই দুর্লভ। এখানে খাওয়া ওদের স্টার্ট হয়ে গেছে আমাদের। এখন আমাদের ডাল দিয়েছে, এখন আমি ধীরে সুস্থে রিয়াংশকে খাইয়ে খাইয়ে আমিও খাবো। খাওয়াটা আর ক্যাপচার করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আর এখানে রিয়াংশ খেয়ে এসে বলছে, মা আমাকে একটু ফটো তুলে দাও তো। আসলে এইসব জায়গাতে দাঁড়িয়ে যে ফটো তুলতে হয়, এটা রিয়াংশ শিখে গেছে খুব ভালোভাবেই, হয়তো আমার থেকেই। তো এখনও পোজ মারলো। আর এখানে আমরা খেয়ে দিয়ে একটু বসেছি। আমাদের ড্রাইভারের খাওয়া হয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। তারপর আজকে একটু পুজোর শপিংয়েও যাব, দেখি কি কি কিনতে পারি। কিন্তু সেটা আজকের ব্লগে শেয়ার করব না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। সেটা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।